গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দিল্লিতে বিস্ফোরণের জেরে হুগলির হরিপালে নাকা তল্লাশি গ্রামীণ পুলিশের। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে রাজধানীর দিল্লির বুকে ঘুরে বেরিয়েছে জঙ্গি গাড়ি। বিস্ফোরক ছিল যে গাড়িতে, সেই গাড়ি ঠিক সময় তল্লাশি করলে এতগুলো মানুষের প্রাণ হয়তো এভাবে চলে যেত না। দেশের রাজধানীতে বিস্ফোরণের পর গ্রাম অঞ্চলেও সতর্ক পুলিশ। হরিপালে মালিয়া এলাকায় নাকা তল্লাশি হুগলি গ্রামীণ পুলিশের। বৈদ্যবাটি তারকেশ্বর রোডে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে চেক করার পাশাপাশি চায়ের দোকানে বসে থাকা মানুষের জিজ্ঞাসাবাদ। অজ্ঞাত পরিচয় কেউ এলাকায় এলে বা গ্রামে দেখা গেলে তার সম্বন্ধে পুলিশকে জানাতে নির্দেশ। থানার নম্বর, ভিলেজ পুলিশের নম্বর রেখে দেওয়ার পরামর্শ। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের মৃত্যুর পর গোটা দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে বেশ কয়েকজন জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। আরো জঙ্গি বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতে পারে, নাশকতা ঘটানোর পরিকল্পনা করতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার পর হরিবারে মালিয়া এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। নেতৃত্ব দেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, তারকেশ্বরে টিআই প্রশান্ত চ্যাটার্জি এবং হরিপালের ওসি অরূপ মণ্ডল। গাড়ি তল্লাশির পাশাপাশি রাস্তার পাশে বিভিন্ন দোকানে গুটিসুটি মেরে বসে থাকা মানুষকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দিতে বলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচড়ায় ভোট রক্ষা শিবিরে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি পরিদর্শন করলেন। রাজ্যে ৪ঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি ও ফিলআপের গুরুত্বপূর্ণ কাজ। এই উদ্যোগ সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিক্রিয়ার অগ্রগতি দেখতে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি চুচড়া পৌরসভার একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আয়োজিত ভোট রক্ষা শিবির ক্যাম্প পরিদর্শন করেন। সাংসদ প্রথমে পৌঁছন চুচড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোট রক্ষা শিবিরের বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পে এসে রচনা ব্যানার্জি চুচড়ার ঐতিহ্যবাহী মা ওলাইচণ্ডী মন্দিরে পুজো দেন এবং চুচড়াবাসীর মঙ্গল কামনায় মায়ের আশীর্বাদ নেন। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ভোটার তালিকায় নাম সংশোধন ও নতুন নাম তোলার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে কিনা তা খতিয়ে দেখেন। এই দিনটি বিশেষত ছিল রাজনৈতিক নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি। স্থানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, চুচড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও কাউন্সিলর রীতা দত্ত, বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার জেলা সভাপতি স্বপন দত্ত, তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব এবং দলের শতাধিক কর্মী সমর্থক। সাংসদ রচনা ব্যানার্জি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনব। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির সপ্তগ্রাম বিধানসভার মহানাদ পঞ্চায়েত এলাকায় জয় জহর মেলার উদ্বোধন করলেন বিধায়ক তপন দাশগুপ্ত। 15ই নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা রাজ্য জুড়ে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ৭০০ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার মহানাদ পঞ্চায়েতের কাঠালিয়ার জয় জহর মেলা 15 থেকে 17 নভেম্বর 2025 অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন পোলবা দাঁতপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী জগদীশ চন্দ্র বারুই, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তানসেন আলী মণ্ডল, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সমিতির সুভাষচন্দ্র ঘড়া, মহানাদ পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস, আকনা পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষ, মহানাদ পঞ্চায়েতের সভাপতি দেবব্রত দাস সহ অন্যান্যরা। আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা তার আজকে
শতবর্ষ চলছে বিরসা মুন্ডা। আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এখানে বিডিও সাহেব, সুভাষ ঘোড়া, তানসেন আলী মোল্লা, আমাদের মহানাদের প্রধান বিনু, নির্মল, প্রধানরা সব আছে এখানে, নির্মল, এছাড়া আপনারা সকলে আমার আদিবাসী ভাই বোনেরা এখানে আছেন। অ্যাকচুয়ালি আমি এখানে 2:30-3 অবধি থাকতে পারতাম, কিন্তু যেহেতু জেলার প্রোগ্রাম আমাকে খোরমানে পৌঁছতে হবে, যার ফলে বিডিও সাহেব থেকে পারমিশন নিয়ে আমি জাস্ট ফ্ল্যাগটা ওপেন করে দিয়ে বেরিয়ে যাব। আমি খুব আনন্দিত যে আমার বিধানসভায় এত ভালো প্রোগ্রাম হচ্ছে। তার জন্য আমাদের সমস্ত ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন, বিশেষ করে বিডিও সাহেব, আমি তার সম্বন্ধে সব জায়গাতে বলি, গর্ববোধ করি যিনি এখানে আসার পর প্রচুর কাজ হচ্ছে আর প্রত্যেকটি জায়গাতে উনি অ্যাটেন্ড করেন এবং এক একটা প্রোগ্রামের জন্য যা যা করার টোটালটাই উনি করেন। আমাকে এখানে আসতে হয় না, আমি প্রোগ্রামের দিনে আসি, তার জন্য তাকে ধন্যবাদ। এখানে কিস দেওয়া হলো, সেটাও পানি সম্পদ ডিপার্টমেন্টের, ওটার আমি চেয়ারম্যান আছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এটা কিস দেওয়াতে আমার মনে হয় যে এটা খুব ভালো কাজ, পদক্ষেপ। অনেকক্ষণ পর্যন্ত প্রোগ্রাম এখানে চলবে, সুভাষরা সবাই থাকবে, আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সকলে থাকবে, আদিবাসী ভাই বোনেরা থাকবে, তাদের প্রতিনিধিরা থাকবে। আজকে এবং আগামীকাল পরশু পর্যন্ত আছে। আমি যদি পারি আগামীকাল একবার মেলাতে অংশগ্রহণ করে যাব। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্তমানে জামালপুর ব্লকে বিরসা মুন্ডা জন্মজয়ন্তী অনুষ্ঠিত হলো। জামালপুর ব্লকে বিরসা মুন্ডার পবিত্র জন্মদিনে জয় জোহার মেলা অনুষ্ঠিত হল রক্ষিণী মহলা মন্দিরের সংলগ্ন মাঠে। এই মেলায় উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ্র, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর শুভ্র দাস, 2 জেলা পরিষদের সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা, আদিবাসী সমাজে মাঝি বাবারা চকদিঘি অঞ্চল প্রধান অসীমা বাগ সহ অন্যান্যরা। এই মেলার অন্যতম উদ্যোক্তা তারক টুডু, প্রবীর নায়েক সহ অন্যান্য শিক্ষকরা। সভাধিপতি তার বক্তব্যে বলেন, বেশি বড় জনজাতিকে সেইভাবে এখন আমরা গ্রহণ করে নেব করে নিয়ে আজকে মমতা রঙ্গিনী বাণিজ্যকরণ বিদ্যালয়ের শিক্ষক মাননীয় নারায়ণ হাজরা মহাশয়কে বিভিন্ন মনীষীদের জন্ম এবং মৃত্যুদিন এবং বিশেষ বিশেষ দিনগুলোকে পালন করা হচ্ছে। সেরকম আমাদের বিরসা মুন্ডার জন্মদিনের আর 700 শতবর্ষকে সামনে রেখে আজকের এই আদিবাসী মেলা বা জয় জোহার মেলা, যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে বিভিন্ন অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে তুলে নিয়ে আজকে যে 3 দিনব্যাপী অনুষ্ঠান, খুব ভালো লাগছে যে আমাদের হনুমান ডাঙ্গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এলাকা কৃষিভিত্তিক এলাকা, একদিকে ধান কাটা, তারপরেই আবার আলু বসানোর কাজ আছে, তারপরেও মানুষ এসেছে। আমরা চাইছি মানুষ আসুক। এখনও পর্যন্ত মানুষের মধ্যে যে একটা যে ভয় ভীতি কাজ করে বা অন্ধবিশ্বাস, কুসংস্কার, সেই জায়গায় কাটিয়ে উঠে মানুষ আসবে। এবং আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন পলিসি শিক্ষার ক্ষেত্রে মানে তিনি চালু করেছেন, সেগুলো সকল মানুষগুলো গ্রহণ করুক এবং এগিয়ে যাক। এবং তার সাথে সাথে আমরা বলবো যে 18 বছর আগে এখনো পর্যন্ত এই আমাদের পেছিয়ে পড়া মানুষ যে বাল্য বিবাহ, আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, সেটা সেই জায়গায় সচেতন হতে বলবো। আমরা জানি যে অনুষ্ঠান হলে, বিবাহ অনুষ্ঠান 5,000 টাকা, কিন্তু আমরা হিসেব করে দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পলিসি তৈরি করেছেন যে 18 বছর পর যদি কোনো মানে কন্যার বিবাহ দেওয়া হয়, সেই জায়গায় 74,000 টাকার মতো সরকারি অনুদান পাওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে, পিছিয়ে পড়া সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা সবসময় ভেবেছেন। এবং যারা মনীষী, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের সমাজকে আজকে যে এই স্বাধীন জীবন আমরা যাপন করছি, যাদের ভূমিকা ছিল অপরিহার্য, তাদেরকে উনি সম্মানিত করছেন। আর সব সময় উনি চাইছেন আদিবাসী সমাজ মাথা তুলে দাঁড়াক, আত্মসম্মানের সঙ্গে চলুক।
জামালপুরে এসে কেমন দেখলেন, কিরকম পরিবেশ, কেমন পরিবেশ, চলছে? চারিদিকে এখন জামালপুর কৃষি প্রধান এরিয়া, কাজের মরশুম চলছে, তার মধ্যে মানুষের খুব সুন্দর পরিবেশ। আরো কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো। মানুষজন জড়ো হয়েছে, কিন্তু জেলা জুড়ে প্রোগ্রাম রয়েছে, বেরিয়ে যেতে হচ্ছে। ও এই বিষয়ে মেহমুদ খান ও অলোক মাঝি সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। জন্মদিন আমি প্রণাম জানাই এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মনীষীদেরকে তুলে নিয়ে আসা, মনে রাখা, এটা ভারতবর্ষের ইতিহাসে এটা নাই। সেটা আমরা কিন্তু গোটা পশ্চিমবাংলা প্রত্যেকটা ব্লকে হচ্ছে। আজকে আমার ব্লকে হচ্ছে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপস্থিত আমাদের সভাধিপতি শ্যামাপ্রসাদ লোহার, উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, আছেন আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, বিভিন্ন আমাদের মোড়লরা আছেন, আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চলের এবং বুথের গ্রামের এরা মোড়লরা আশীর্বাদ হয়েছেন। প্রত্যেকে এই 3 দিনে আমাদের মেলা চলবে। এই মেলাতে প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই। আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা যেন মেলাটা, যে সরকার, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার একটা সম্প্রদায়, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন মধ্য থেকে তাদেরকে একটা সম্মানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, সেটা আমরা যেন সকলে একটুখানি অন্য প্রসঙ্গে আসি। আমরা জানি যে এসআইআর চলছে, গোটা রাজ্য জুড়েই চলছে, এখানে কি সেরকম কোনো স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে এই মেলায়? হ্যাঁ, এসআইআর জন্য আমাদের এই যে মেলাতে, আদিবাসী মেলা, এই মেলাতে আমাদের ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে তারা ফ্লাপ করতে পারে, ফর্ম নিয়ে আসতে আমাদের তারও অসুবিধা হলে আমাদের ভিডিও এবং আমাদের পক্ষ থেকে জয়েন্ট ব্লকের যে কোনো জায়গায় গেলে, পঞ্চায়েতে আছে, গেলে পরে করে দেবে। তা না গ্রামে আমাদের তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে, সেখানে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 1995 সালে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সত্যজিৎ রায়, ইত্তিক ঘটক, মৃণাল সেন এবং বাংলার চলচ্চিত্রে আরো অনেক কিংবদন্তিদের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছিল, যারা বিশ্ব চলচ্চিত্রে অবদান রেখেছেন। তাই এই উৎসব শুরু থেকেই আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। তবে কিছুটা পরিশীলিত এবং শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2011 সালেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দক্ষ নেতৃত্বে এই উৎসবের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং তারপর থেকে KIFF এর দর্শনীয় স্থান সাধারণ মানুষের কাছে পৌঁছতে কখনো ব্যর্থ হয়নি। হাজার হাজার সিনেমা প্রেমীদের হৃদয়ে স্পর্শ করে, যারা প্রতি বছর বিশ্ব চলচ্চিত্রে উৎসবে ডুবে যাওয়ার জন্য অপেক্ষা করে।
কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বয়স কোনো বাধা নয়। দুদিন ব্যাপী ভেটেরাস অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ সমাপ্ত হলো চুঁচুড়া ময়দানে। অষ্টম ন্যাশনাল মাস্টার্স ভেটেরাস অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হল চুঁচুড়া ময়দানে। 30 বছরের ঊর্ধ্বে দৌড়বীররা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বয়স এখানে কোনো বাধা নয়। টকবকে ফুটন্ত জীবন যেন এই বয়সে। প্রতিযোগিতার শেষে পুরস্কার প্রদান করা হয় সমস্ত বিজয়ীদের। এবারে চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। হুগলি ডিস্ট্রিক্ট মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ পোর্টফোলিওরা এখানে আছে। আমাদের দুদিন ব্যাপী এখানে ভেটারেন্স অথবা আমরা মাস্টার্স মিটও বলি এটাকে, এই মিটটা কন্ডাক্ট হচ্ছে আন্ডার গাইডেন্স অফ বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। আমাদের এবারটা ন্যাশনাল স্পোর্টস মিট করা হচ্ছে। আগের বছর আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস মিট করেছিলাম। বিভিন্ন অসুবিধা বা বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারে কিছু অসুবিধা থাকায় আমরা এবার ন্যাশনাল লেভেলের এই মিটটা করছি। আমাদের দেশের সমস্ত রাজ্য থেকে, বিভিন্ন রাজ্য থেকে সমস্ত অ্যাথলেটিক্সরা যারা ছিল অ্যাথলিটরা এখানে এসছেন, তারা এখানে থেকেছেন। তার দেখভালের দায়িত্ব সব আমাদের ওপর ছিল। আমরা যথেষ্ট নিজেরা পরিশ্রম করে চেষ্টা করেছি সেটাকে সফল করে তোলার। জানেন বিভিন্ন বয়সে আমাদের এখানে 30+ থেকে একদম 100 বছর পর্যন্ত পার্টিসিপেন্টসরা আসেন। এবারও এসেছেন, তার অন্যতা হয়নি। তার মধ্যে মহিলা অ্যাথলিটরা অনেক সংখ্যায় আছেন, তারাও এখানে এসেছেন, আগের দিন দেখেছেন। এখানে তারা স্পোর্টস মিটটা সম্পন্ন করেছেন খুব সুষ্ঠুভাবে। মিট এখনও পর্যন্ত চলছে, কিন্তু বাকি যতটুকু বাকি আছে সেটুকুনি আমরা আরও সুন্দর করে এটাকে শেষ করার চেষ্টা করব। দুদিন ব্যাপী যে মিট হয়েছে সেটিকে সবাই অ্যাপ্রিসিয়েট করে গেছে। সব জায়গা থেকেই আপনাদের ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর করে এটাকে মিটটাকে কমপ্লিট করতে। গতকাল এই সমস্ত ক্যান্ডিডেটদের দেখে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত বয়স্করা এসেছেন তাদেরকে দেখে উনি খুব খুশি হয়েছেন এবং উৎসাহিত। আমাদের হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।